আসসালামু আলাইকুম। আজকে আমি অর্গানিক রোলড ওটসটা রান্না করে দেখাবো। এটা বেবি ওটস ইনস্ট্যান্ট আর কি। তো এটা বেবিদের স্বাস্থ্যের জন্য ভালো। আমার 8 মাসের বাচ্চাকে আমি এটাই খাওয়াই। তো ওটসটা রান্না করার জন্য আমি প্রথমে একটা পাত্র নিয়েছি। সেই পাত্রর মধ্যে আধা কাপের মতো পানি নিয়েছি। পানিটা ফুটে আসার পরে 2 চামচ ওটস দিয়ে দিয়েছি। 8 মাসের বাচ্চার জন্য 2 চামচ ওটস লাগে না, তারপর আমি একটু বেশি করে বানাই। তার কারণ হলো আমার আরও একটা বাচ্চা আছে। তো ও কী হয়, ছোটোটার খাবার যখন তৈরি করি ও খাওয়ার জন্য একটু আগ্রহ দেখায়। আর বাচ্চারা যেটা খাওয়ার জন্য আগ্রহ দেখায় সেটা দেওয়া উচিত, যদি সেটা স্বাস্থ্যের জন্য ভালো হয় আর কি। আর ওটসটা ফুটে আসার পরে মানে নরম হয়ে আসার পরে আমি এখানে মারিয়াম খেজুর আগে থেকে 4-5টা খেজুর পানিতে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর কিছুটা বাদাম গুঁড়ো দিয়ে দিয়েছি। মারিয়াম খেজুরটা নেওয়ার চেষ্টা করবেন, এটা একটু মিষ্টি হয় আর নরম হয়, এটা দিলে অনেকটা ভালো হয় আর কি। তো ও দিয়ে আমি খুব ভালোভাবে একটু ঘন করে নিয়েছি। ঘন করে এখন আমি নামিয়ে নেব। আর খেজুরটা যেহেতু আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, খেজুরটা অতটা পরিমাণ শক্ত থাকবে না। খাবারটা নামিয়ে নেওয়ার পর আমি এভাবে একটু ম্যাশ করে নেব, যাতে খেজুরের শক্ত অংশটা না থাকে কোনো রকম। এ পর্যায়ে আপনারা চাইলে কলা পিউরি বা আপেল পিউরি ব্যবহার করতে পারেন। আমি কলাটা সরাসরি আমার বাচ্চাকে খাওয়াই, তাই কোনো খাবারে আমি ম্যাশ করে দিই না। আর আপেল পিউরিটা আমার বাচ্চা অতটা পছন্দ করে না, যার জন্য আমি ব্যবহার করিনি। আপনারা চাইলে করতে পারেন। আর এই যে মাশাআল্লাহ, আমার ছেলে দেখেছেন কতটা চঞ্চল, গরম খাবারের মধ্যে হাত দিয়ে দিয়েছে। আর মাশাআল্লাহ কি সুন্দর খাচ্ছে। বাচ্চাদের খাবারটা একটু মজা করে রান্না করার চেষ্টা করা উচিত, যাতে বাচ্চারা আগ্রহ প্রকাশ করে। তো আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমার রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। আল্লাহ হাফিজ।